আজকে রবিবার, আজকে নীল ষষ্ঠী অর্থাৎ আজকে বাবার পুজো। বেলায় কিন্তু একটা বাটিক লিনেন আর তার সাথে শান্তিনিকেতন থেকে নিয়ে আসা একটা ব্লাউজ, এই কম্বিনেশনে কিন্তু আজকে রেডি হব। আর যে রুমালটা দেখতে পেলে এটাও কিন্তু শান্তিনিকেতন থেকে আনা। সুন্দর না ডিজাইনটা? পুজোকালের দিন একটু রেডি হব না এটা তো হতে পারে না, তাই মন চাইলো একটু রেডি হতে। তো সেই জন্যই আর কি দেখো হালকা করে একটু মেকআপ করে নিচ্ছি, মানে ওই আর কি হালকা একটু ফাউন্ডেশন, ফেস পাউডার, কাজল, লিপস্টিক, সরি কাজল না লাইনার। অ্যাকচুয়ালি কাজল পরলে আমাকে খুব একটাও ভালো দেখায় না, তো আমি বেশিরভাগ টাইমেই আর কি কোথাও গেলে লাইনারটা ইউজ করি, কাজলটা খুব কম ব্যবহার করি। সমস্ত দিয়েই কিন্তু দেখো আজকে রেডি হচ্ছে সন্ধ্যাবেলায়। অ্যাকচুয়ালি কোথাও গেলে একটুখানি সাজুগুজু করতে আমি ভালোবাসি। তো দেখো আমি এখন রেডি হচ্ছি, প্রায় অর্ধেক রেডি হয়ে গেছি। তো আমার একটু স্বভাব যে আয়নাতে যখন আমি সাজুগুজু করি তখন নিজে নিজেই তাকিয়ে হাসি। তো মোটামুটি আজকে সকাল থেকে বলা ভুল হবে, তার আগের দিন রাত্রিবেলায় লাস্ট খাওয়া দাওয়া হয়েছে। তো সারাটা দিনই উপোস, আর এখন সন্ধ্যাবেলা পুজো কমপ্লিট হতে হতে কিন্তু প্রায় ভোর হয়ে যাবে, মানে 3টে সাড়ে 3টে বেজেই যাবে। তো দেখো এখন রেডি হচ্ছি, তো এদিকে প্রায় রেডিও হয়ে গেছি। আর তোমরা কি জানো এই পুজোটা কিন্তু আমি একদম ছোট্টবেলা থেকে করি, মানে আমি যখন ওই স্কুলে পড়তাম 7-8-এ তখন থেকে কিন্তু আমি এই পুজোটা কন্টিনিউয়াসলি করে আসছি। জানি না কতদূর কন্টিনিউ করতে পারবো, কিন্তু ইচ্ছে আছে প্রত্যেকটা বছর পুজো করার। তো মেকআপ আমার ডান। আমার এই সিম্পল মেকআপ তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। এই শাড়িটা কিন্তু একেবারে নতুন, অ্যাকচুয়ালি এই শাড়িটা আমি আমার মাকে গিফট করেছি, তবে মা ইউজ করার আগেই কিন্তু আমি পরে নিলাম। এটা হচ্ছে একটা বাটিক লিনেনের শাড়ি। তো কালারটা কেমন হয়েছে বলবে, আর কালারটা তো আমার খুব পছন্দ হয়েছে, আর তার সাথে কিন্তু ভীষণ কমফোর্টেবল শাড়ি। এটা আমি একটা বুটিক থেকে নিয়েছি, সেখানে অনেক রকমই শাড়ি পাওয়া যায়, হাই রেঞ্জের, লো রেঞ্জের, সমস্ত রকমেরই শাড়ি ওখানে অ্যাভেলেবেল। তো তোমরা চাইলে আমাকে বলবে, আমি কিন্তু শাড়ির ডিটেলসের লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আর এই ব্লাউজটাতে আমাকে কেমন মানিয়েছে সেটাও অবশ্যই জানাবে। এটা আমি শান্তিনিকেতন থেকে নিজে পছন্দ করে নিয়ে এসেছি। এই শাড়িটার সাথে কিন্তু ব্লাউজ পিস আছে, কিন্তু ব্লাউজটা যেহেতু রেডি হয়নি সেই জন্য আর পরতে পারলাম না, এই ব্লাউজটা দিয়েই পরলাম। জানি না কেমন লাগছে। বাই দ্য ওয়ে দেখো কথা বলতে বলতে চলে এসেছি মন্দিরের একদম কাছে। এখন আর কি ফল মিষ্টি নিয়ে যাচ্ছি, আর সাথে একটু মোমবাতি, ধূপ এগুলো দেখিয়ে দেবো। দেখো ফার্স্ট টাইম মন্দিরে ঢুকে গেলাম, আর ফলগুলো কিন্তু সুন্দর করে আলাদা করে গুছিয়ে রেখে আসলাম, কারণ সমস্ত ফল যদি এক জায়গায় থাকে তাহলে দেখতেও ভালো লাগে না, আর মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই সুন্দর দেখা। ফার্স্টেই সেই জন্য ফলগুলো আলাদা করে, তারপরে সন্দেশগুলো আলাদা করে রেখেই দেখো আমি বসে গেলাম। আর এখানে একটু মোমবাতি, একটু ধূপ এগুলো দেখিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু নদিয়াতে এই পুজোর অনেক বেশি তোড়জোড় হয়, মানে বেশিরভাগ মানুষই কিন্তু এই পুজোটা করে থাকেন। তো দেখো আমি কিন্তু ওইদিকে পুজো করছি, আর ওইদিকে যে ছোটো ছোটো দেখতে পাচ্ছ মূর্তিগুলো, ওইগুলো কিন্তু সবই মানুষ আর ঠাকুর। এই পুজোর ব্যাপারে তোমাদের কিছু কথা বলি। আমি যখন ক্লাস 7-8-এ পড়তাম, ঠিক মনে নেই 7 না 8, তো মোটামুটি ওই আর কি 7-8-এ, তো তখন না আমাদের এখানে তো পুজো আগাগোড়াই হয়ে থাকে। তো আমরা বান্ধবীরা ছিলাম, তারা হঠাৎ করেই ডিসিশন নিই যে শিব পুজো করতে হবে আমাদের। তখন তো অনেক ছোট, তবে সারাটা দিন উপোস করা এ এক অসাধ্যকর ব্যাপার। তবুও আমরা কিন্তু প্রত্যেকটা বছরই কিন্তু এরকমভাবেই উপোস করে সুন্দরভাবে বাবার পুজো দিই। তো এবারও সেরকমই হয়েছে। কালকে বাবা গিয়েছিল। মন্দিরটা দেখে না অনেক কিছু মনে পড়ে যাচ্ছে আমাদের ছোটোবেলাকার কথা। তো দেখো পাশে যে ঘরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নতুন হয়েছে, আর মন্দিরটা খুব সুন্দর, তাই না? আর বাবার মুখ দেখলে তো সত্যি মন একদম ভরে যায়। এদিকে দেখো মাও কিন্তু প্রণাম করে নিল। তো আমাদের এখানে যা কাজ ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব, কারণ তোমাদেরকে তো বললামই যে ভোর হয়ে যাবে পুজো হতে। তো সেই জন্য বাড়িতে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে তারপরে আবারও চলে এলাম মন্দিরে। তো মোটামুটি 12টা সাড়ে 12টার দিকে কিন্তু পুজো বসেছে, তোমরা দেখো। তো ভিডিওটা দেখতে থাকো।
এখন ঘড়িতে প্রায় 3টে মতো বাজছে। তো এখন কিন্তু আমরা সবাই অঞ্জলি দিয়ে নিচ্ছি। তো এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো এত রাত্রিবেলাতেও কত ভক্ত বাবার। এখন ঘড়িতে 3:30 মতো বাজছে। তো এই মাত্র আমাদের পুজো শেষ হলো এবং প্রসাদ খেলাম। এবার বাড়ি যাব। হ্যাঁ